সেদিন আমি চলে গিয়েছিলাম একটা সামার ইভিনিং আউটিংয়ে। ইচ্ছে ছিল একটু খাওয়া দাওয়া করব, একটু বন্ধুদের সাথে আড্ডা মারব। সেই জন্যেই চলে এসেছি আজকে লেক মলে। তবে যখন এসেছিলাম তখন ভালোই রোদ ছিল। জানোই সামারের দুপুরে কীরকম রোদটা থাকে, তাই আমার চোখে রোদ চশমা দেখলে তোমরা। কিন্তু এখন এসে এসিতে বসে এই লেক মলের ফুড কোর্টে বসে আড্ডা মারতে মন্দ লাগছিল না। আর সত্যি বলতে কিন্তু সেদিন লেক মলে খুব একটা ভিড়ও ছিল না, তাই একদিকে আমার বেশ একটু রিল্যাক্সডই ফিল হচ্ছিল। ভাবছিলাম কি খাওয়া যায়। ওখানে অনেকগুলো ফুড স্টলেই খাবার আমি ট্রাই করেছিলাম, ট্রপিক্যাল চাইনিজ, ফিশ অ্যান্ড চিপস, অনেক জায়গায়। তো এখন আমরা তারপর কয়েকটা অফার থেকে লাস্টে হাকাতে গিয়েই লাঞ্চটা সারার প্ল্যান করে নিলাম। সেই বুঝে এখন আমরা চলে এসেছি হাকাতে। হাকাতে আমি তোমাদের আগে বুফে ইটিং দেখিয়েছি, তো আজকে আমি তোমাদের অ্যালাকার্টা অপশানটাই বেছে নিয়েছি অ্যান্ড এখানকার খাবার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। আমার এখানে 1 বছর জন্মদিন সেলিব্রেট হয়েছিল। বললাম তোমাদের বুফে ইটিংয়ের ভিডিও রয়েছে আমার চ্যানেলে। এছাড়া আমি কিন্তু এখানে অনেকবার এমনিও খেতে এসেছি। আজকে ভাবলাম নতুন কিছু ট্রাই করা যায়, সেই বুঝে মেনু কার্ডটা হাতে তুলে নিলাম। অ্যান্ড মেনু কার্ডটায় অনেক কিছু ছিল খাবার দাবার। তবে আমার সবথেকে বেশি একটু অবাক লাগলো, ওদের কিন্তু ফ্রাইড রাইস বা চাউমিনের অপশান খুব একটা বেশি ছিল না। আমি জানি না এটা কেন এরকম ব্যাপার, কিন্তু ফ্রাইড রাইস বা চাউমিনের অপশানস খুব একটা বেশি কিন্তু ছিল না। তার মধ্যে থেকেই আমরা একটা স্টার্টারের ডিশ অর্ডার করেছিলাম। ওদেরই এটা হাক্কা স্পেশাল ডিশ ছিল। একটা যেহেতু আমরা লাঞ্চ করছি, তাই ফ্রায়েড রাইসের মধ্যে একটা ডিশ আমরা অর্ডার করে নিয়েছিলাম। আর তার সাথে একটা সাইড ডিশও কিন্তু আমরা মেন কোর্সে অর্ডার করেছি। এবার দেখা যাক ওনারা কখন খাবারটা দেয়। সেদিন গিয়ে দেখলাম হাকায় কিন্তু খুব একটা ভিড়ও ছিল না, এবং যারা ভিড় ছিল বেশিরভাগই বুফে অপশানটা নিচ্ছে। কারণ সাউথ কলকাতায় হাকায় সবথেকে প্রাইস ফ্রেন্ডলি বুফেটা কিন্তু সার্ভ করে বলে আমার মনে হয়, এবং বুফের কোয়ালিটি যথেষ্ট ভালো। আমার চ্যানেলে কিন্তু এদের বুফেরও একটা ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। খুব বেশিক্ষণ অপেক্ষা করাতে হয়নি, আমাদের চলে এসেছে ড্রাই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। এটা আমরা নিয়ে নিয়েছিলাম স্টার্টার হিসেবে, আর এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আর তারপরে তার সাথে ওরা আমাদেরকে এগ চিকেন ফ্রাইড রাইস আর শ্রেডেড হট গার্লিক চিকেন এটাও সার্ভ করে দিয়েছিল। এবার তোমাদের আমি খেয়ে বলবো এটা আসলে কেমন খেতে ছিল। শ্রেডেড যে চিকেনগুলো, সেগুলোতে চিকেন চাংস থাকে না, শ্রেডেড হিসেবেই চিকেনকে সার্ভ করা হয়। আর এগ চিকেন ফ্রাইড রাইস তো তোমরা সবাই খেয়েছো। সত্যি বলতে এদের ফ্রাইড রাইস আর চাউমিনের অপশানস এতই কম ছিল, যেটাতে আমি একটু অফেন্ডেড হয়েছিলাম। যাই হোক, এগ চিকেন ফ্রাইড রাইসটা আমার ভীষণই অ্যাভারেজ লেগেছে। আর শ্রেডেড চিকেন দিয়ে যে আমরা হট গার্লিক চিকেনটা ট্রাই করেছিলাম, সেটা আমার খুব একটা কিন্তু ভালো লাগেনি। আমি কাউকে রেকমেন্ড করবো না। আর অদ্ভুতভাবে দেখলাম হাকার কিন্তু খাবারের কোয়ালিটি অনেকটাই কমে গেছে, যেটা আমার একদমই ভালো লাগলো না। এরপর আমি চলে এলাম জুডিওতে একটু টুকটাক উইন্ডো শপিং করতে। কিন্তু উইন্ডো শপিং করতে গিয়ে সত্যি সত্যি অনেক কিছু কিনে ফেললাম। সেদিন জুডিওতে বেশ ভালো রকমই ভিড় ছিল। আর জুডিওতে যেহেতু প্রাইস ফ্রেন্ডলি অনেক কিছুই পাওয়া যায়, এবং এদের অনেক প্রোডাক্টস সত্যিই ভালো হয় কোয়ালিটির দিক থেকে, তাই কিছু জিনিস আমি কিনেও নিয়েছি। এভাবেই আমার সেদিন সামার ইভিনিংটা বেশ ভালো কেটেছে, কারণ লাঞ্চ করার পর জুডিওতেই অনেকটা টাইম কেটে গিয়েছিল এবং ইভিনিং হয়ে গিয়েছিল। আজকের ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না। আজকে একটা ছোট্ট টুকটাক আমার ডেলি ব্লগের একটা ব্লগ শেয়ার করলাম। এরকম আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে এবং শ্রী চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাহলে আজ আসি, তারা।